একটা প্রশ্ন, শুধু একটা প্রশ্নই যথেষ্ট আপনার বিশ্বাসকে নাড়িয়ে দিতে। ৩,০০০ বছর আগে মানুষ বৃষ্টির জন্য নিজেদের সন্তানকে আগুনে ছুড়ে দিত। হ্যাঁ, নিজের সন্তানের চিৎকার ঢাকতে বাজানো হতো ঢোল। কিন্তু কেন? কেন পবিত্র কোরআনে হাজারো মিথ্যা দেবতার মাঝে শুধু বালের নাম উচ্চারণ করা হলো? এই বাল কে, আর কেন তার গল্প আজও আমাদের জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা? আপনি ভাবছেন এটা তো প্রাচীন ইতিহাস, কিন্তু যদি বলি সেই বাল আজও বেঁচে আছে আপনার ঘরে, আপনার জীবনে, আপনার সিদ্ধান্তে, তাহলে কি আপনি সত্যিই মুক্ত, নাকি অজান্তেই আপনিও কোনো বালের সামনে মাথা নত করছেন? আজকের গল্পটা শুধু অতীত না, এটা আপনার বাস্তবতা। একটা প্রশ্ন দিয়েই শুরু করি। পুরো পৃথিবীতে যখন হাজার হাজার দেবতার পূজা হতো, যখন আরবের মাটিতেই কাবার ভেতরে ৩৬০টা মূর্তি দাঁড়িয়েছিল, তখন সর্বশক্তিমান আল্লাহ তাআলা তার পবিত্র কালামের একটা নির্দিষ্ট নাম উচ্চারণ করলেন। শুধু একটা নাম, হাজার মাইল দূরের, হাজার বছর আগের একটা দেবতার নাম। কেন? এই একটা প্রশ্নের উত্তরের ভেতরে লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা সত্য। এমন একটা সত্য যা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। কারণ এই গল্পটা শুধু ৩,০০০ বছর আগের কোনো প্রাচীন সভ্যতার গল্প নয়। এই গল্পটা আজকের, এই মুহূর্তের, আপনার আর আমার। সূরা আস-সাফফাতের ১২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সরাসরি জিজ্ঞেস করলেন, তোমরা কি বালের উপাসনা করো আর শ্রেষ্ঠ স্রষ্টাকে পরিত্যাগ করো? এই বাল কে? এই বাল কে? আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগের কথা ভাবুন। ভূমধ্যসাগরের পূর্ব তীরে একটা অঞ্চল। সেই সময় মানুষ এই ডাকতো এই জায়গাকে কানান বলে। আজকের ভূগোলে যেখানে সিরিয়া, লেবানন, ফিলিস্তিন। সেই সময়ের মানুষের জীবন ছিল একটা মাত্র জিনিসের উপর দাঁড়িয়ে, বৃষ্টি। বৃষ্টি হলে ফসল, ফসল হলে খাবার, খাবার হলে জীবন, বৃষ্টি না হলে মৃত্যু। এটুকুই সরল হিসাব। সেই সমাজের মানুষ মাঠে কাজ করত, গবাদি পশু পালল, আকাশের দিকে তাকিয়ে থাকত। মেঘ দেখলে বুকে আশা জাগত, খরা দেখলে বুকে ভয় নামত। আর ঠিক এই ভয়টাকেই, এই একটুখানি বৃষ্টির জন্য হাহাকার করা মানুষটার এই মরিয়া ভয়টাকেই শয়তান তার সবচেয়ে বড় হাতিয়ার বানিয়ে নিল। ইবলিস জানে মানুষের সবচেয়ে দুর্বল জায়গা কোনটা। রিজিকের ভয়, পেটের ভয়, না খেয়ে মারা যাওয়ার ভয়। আর সে ধীরে ধীরে মানুষের মনে একটা ধারণা ঢুকিয়ে দিল। ফিসফিস করে বলল, আকাশের মেঘের আড়ালে এক মহাশক্তি আছে, সেই বৃষ্টিকে নিয়ন্ত্রণ করে। তাকে খুশি রাখো, তাহলে বৃষ্টি পাবে। তাকে ভুলে গেলে অনাহারে মরবে। আর এভাবেই জন্ম নিল সেই ভয়ঙ্কর মিথ, বাল দেবতা। প্রাচীন সেমিটিক ভাষায় বাল শব্দের অর্থ মালিক, প্রভু। মানুষ তাকে ডাকত মেঘের আরোহী বলে। ধারণাটা ছিল এমন, আকাশে যখন মেঘ গর্জন করে ওঠে, সেই গর্জন আসলে বালের কণ্ঠস্বর। বাল রুষ্ট হলে খরা নামে, বাল সন্তুষ্ট হলে বৃষ্টি আসে। মানুষ নিজেদের হাতে তামা আর পাথর দিয়ে এক বিশাল মূর্তি তৈরি করল। মূর্তির মাথায় বসানো হলো ষাঁড়ের শিং। সেই যুগে শিং ছিল অসীম ক্ষমতার প্রতীক। আর তারপর থেকে সেই পাথরের মালিকের কাছে বৃষ্টি চাওয়া শুরু হলো। এক আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের হাতে বানানো পাথরের কাছে মাথা নত করা শুরু হলো। কিন্তু বাল পূজা শুধু ফুল আর ফল চড়ানোর মধ্যে আটকে থাকলো না। এখানেই শয়তানের আসল ষড়যন্ত্র শুরু হলো। যখনই রাজ্যে খরা দেখা দিত, যখনই ফসল পুড়তে শুরু করত, তখন বালের পুরোহিতরা বের হয়ে আসতো। তাদের মুখে থাকতো এক ভয়ঙ্কর বার্তা। তারা বলতো, বাল ক্রুদ্ধ হয়েছেন, তাকে শান্ত করতে হবে। আর তিনি চান তার সবচেয়ে প্রিয় বস্তুর রক্ত। সবচেয়ে প্রিয় বস্তু? বাবার কাছে তার সন্তান। আপনি এখন যদি এটা পড়ছেন, একটু থামুন, একটু শ্বাস নিন, কারণ এরপর যা বলবো তা শুনে আপনার বুকের ভেতরে কিছু একটা মুচড়ে উঠবে। সেই অন্ধকারের যুগে মানুষ নিজেদের হাসি খুশি, নিষ্পাপ, জীবন্ত সন্তানদের তামার মূর্তির সামনে জ্বলন্ত আগুনে ছুড়ে দিত। বালের সেই বিশাল মূর্তির ভেতরে দাউ দাউ আগুন জ্বালানো হতো। সেই আগুনের মুখে মায়েরা নিজেদের কোলের শিশুকে তুলে দিত। আর যখন আগুনের তাপে শিশুরা চিৎকার করে কাঁদত, তখন চারদিকে বিকট শব্দে ঢোল আর শিঙ্গা বাজানো হতো, যাতে সেই কান্নার শব্দ মায়ের কানে না পৌঁছায়। একবার ভাবুন, শুধু একটু বৃষ্টির জন্য, শুধু একটু ফসলের জন্য নিজের চোখের আলো সন্তানকে আগুনে পোড়ানো হতো। শয়তান তাদের চোখে এই পৈশাচিক কাজটাকে পুণ্যের কাজ হিসাবে দেখাতে পেরেছিল, প্রেমের কাজ হিসাবে দেখাতে পেরেছিল। এটাই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। এই বাল পূজার ব্যাধি একসময় ছড়িয়ে পড়ল বনি ইসরায়েলের মধ্যেও। রাজা আহাব,
সেই সময়ের ইসরায়েলের শাসক, সে বিয়ে করল ইজেবেল নামে এক বিদেশি রাজকন্যাকে। রানী ইজেবেল ছিল বাল পূজার ভীষণ গোড়া সমর্থক। রানীর প্রভাবে পুরো রাজ্য জুড়ে বালের শত শত মন্দির গড়ে উঠল। হাজার হাজার পুরোহিত নিয়োগ পেল বালের সেবায়। আর যারা এক আল্লাহের ইবাদত করত তাদের খুঁজে বের করে হত্যা করা হলো। আল্লাহর ঘরগুলো মাটিতে মিশিয়ে দেওয়া হলো। একটা পুরো জাতি সত্যকে পায়ে দোলে মিথ্যার সামনে মাথা নত করল। ঠিক তখন আল্লাহর হুকুমে এলেন এক মহান নবী, হযরত ইলিয়াস আলাইহিসসালাম। যেখানে সত্য বলার অর্থ মৃত্যু, সেখানে ইলিয়াস আলাইহিসসালাম সোজা রাজপ্রাসাদে গিয়ে দাঁড়ালেন। তার হাতে কোনো অস্ত্র নেই, কোনো সৈন্য নেই, শুধু বুক ভরা বিশ্বাস, এক আল্লাহর প্রতি অটল আস্থা। তিনি সেই পথভ্রষ্ট রাজা আর তার সভাসদদের সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা কি সেই বালকে ডাকো আর পরিত্যাগ করো শ্রেষ্ঠ স্রষ্টাকে, যিনি তোমাদের রব, তোমাদের পূর্বপুরুষদেরও রব? এই কথাগুলো পবিত্র কোরআনের সূরা আস-সাফফাতে চিরকালের জন্য লেখা হয়ে গেছে। ইলিয়াস আলাইহিসসালাম তাদের বিবেককে সরাসরি ধাক্কা দিলেন। বোঝাতে চাইলেন, তোমরা এমন কাউকে বৃষ্টির মালিক ভাবছ যে নিজেই একটা পাথর, যে নিজে নড়তেও পারে না। আর যিনি আসমান জমিন বানিয়েছেন, যিনি তোমাদের রিজিক দাতা, সেই আল্লাহকে তোমরা ভুলে বসে আছো। কিন্তু সেই সমাজ তার কথা শুনল না, উল্টো হাসাহাসি করল। রানী ইজেবেল নবীকে হত্যার ষড়যন্ত্র করল। তখন ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর হুকুমে এক ঘোষণা দিলেন। তিনি বললেন, আমার রবের কসম, আমার মুখের কথা ছাড়া আগামী কয়েক বছর এই জমিনে এক ফোঁটা বৃষ্টিও হবে না, শিশিরও না। তোমাদের বাল যদি সত্য হয় তাহলে তাকে বলো বৃষ্টি নামাতে। তারপর শুরু হলো ইতিহাসের অন্যতম ভয়াবহ খরা। টানা 3.5 বছর আকাশ একদম খাঁ খাঁ, মেঘের এক টুকরোও নেই। সেই মেঘের আরোহী বাল দেবতার কোনো খোঁজ নেই। মাঠের ফসল পুড়ে ছাই হয়ে গেল, পশু পাখি মরতে শুরু করলো, মানুষ খাবার পানির জন্য হাহাকার করতে লাগলো। রাজা আহাব আর রানী ইজেবেল রাগে পাগলের মতো হয়ে গেল। পুরো রাজ্য তন্ন তন্ন করে খুঁজতে লাগলো ইলিয়াস আলাইহিসসালামকে। কিন্তু আল্লাহ তার নবীকে খুব নিরাপদে আগলে রেখেছিলেন। 3.5 বছর সেই বাল দেবতা, যার নামে শত শত মন্দির বানানো হয়েছিল, যার নামে নিষ্পাপ শিশুদের আগুনে ফেলা হয়েছিল, যাকে বৃষ্টির মালিক মনে করা হতো, সে একটা ফোঁটা পানিও দিতে পারল না। তখন আল্লাহের হুকুম এলো। ইলিয়াস আলাইহিসসালামকে বলা হলো, যাও এবার রাজার সামনে গিয়ে দাঁড়াও, আমি এই জমিনে আবার বৃষ্টি দেব। ইলিয়াস আলাইহিসসালাম ফিরে এলেন, বুক টান করে রাজার সামনে দাঁড়ালেন। বললেন, তুমি আর তোমার পরিবার এক আল্লাহকে ছেড়ে বালের পেছনে ছুটে পুরো জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছ। আজ ফয়সালা হবে। পুরো ইসরায়েলকে ডাকো, বালের 450 জন পুরোহিতকে ডাকো, সবাইকে নিয়ে যাও মাউন্ট কার্মেল পাহাড়ের চূড়ায়। আজ প্রমাণ হবে কার ঈশ্বর সত্য। সেই পাহাড়টার কথা একটু বলা দরকার। মাউন্ট কার্মেল, ক্যানানাইটরা বিশ্বাস করত এই পাহাড়টা খোদ বাল দেবতার নিজের জায়গা। ইলিয়াস আলাইহিসসালাম ইচ্ছা করে এই পাহাড়টাকে বেছে নিয়েছিলেন। বালের নিজের এলাকায়, বালের চোখের সামনেই বালের মিথ্যাকে উন্মোচন করা হবে। সেদিন পাহাড়ের চূড়ায় এক অভূতপূর্ব দৃশ্য। একদিকে 450 জন অহংকারী পুরোহিত, তাদের পরনে রাজকীয় পোশাক, তাদের পেছনে হাজার হাজার মানুষ। আর অন্যদিকে একা, সম্পূর্ণ একা হযরত ইলিয়াস আলাইহিসসালাম। তার সাথে কোনো সৈন্য নেই, কোনো পুরোহিত নেই, কেউ নেই। শুধু আছে আসমান ও জমিনের মালিকের প্রতি পাহাড় সম বিশ্বাস। তিনি সেই হাজার হাজার মানুষের সামনে এগিয়ে গেলেন। তার কণ্ঠ পাহাড়ের চারদিকে প্রতিধ্বনিত হলো। তিনি বললেন, আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? আর কতদিন সত্য আর মিথ্যার মাঝে ঝুলে থাকবে? আল্লাহ যদি সত্য হন তাহলে তারই ইবাদত করো, আর যদি বাল সত্য হয় তাহলে তার পেছনে যাও। কিন্তু আজ চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। জনতা একদম চুপ, হাজার হাজার মানুষ, কেউ একটা শব্দও করল না। তখন ইলিয়াস আলাইহিসসালাম চ্যালেঞ্জের নিয়ম বললেন। দুই পক্ষকে দুটো পশু দেওয়া হবে, দুজনেই কাঠের ওপর পশু জবাই করে রাখবো, কিন্তু কেউ আগুন ছোঁয়াবো না। তোমরা তোমাদের বালকে ডাকবে, আমি আমার আল্লাহকে ডাকবো। যে ঈশ্বর আসমান থেকে আগুন নামিয়ে কুরবানি কবুল করবেন, তিনিই সত্য। পুরো জনতা এক বাক্যে বলে উঠল, হ্যাঁ, এটা ন্যায্য। সংখ্যায় বেশি বলে বালের পুরোহিতরাই আগে সুযোগ পেল। তারা তাদের বেদিতে পশু রেখে শুরু করলো। সকাল থেকে তারা বালের মূর্তির সামনে চিৎকার করতে লাগলো, হে বাল, উত্তর দাও, হে বাল, আগুন পাঠাও। তারা বেদির চারপাশে নাচতে লাগলো, কিন্তু কোনো উত্তর নেই। আকাশ থেকে একটা স্ফুলিঙ্গ পড়ল না। দুপুর গড়িয়ে গেল। তখন ইলিয়াস আলাইহিসসালাম এগিয়ে এলেন। তার মুখে হাসি, কিন্তু এই হাসি তুচ্ছতার নয়, এই হাসি মিথ্যার মুখোশ খুলে দেওয়ার। তিনি বললেন, আর একটু জোরে ডাকো। তোমাদের দেবতা কি ঘুমাচ্ছেন, নাকি কোথাও সফরে গেছেন, নাকি গভীর চিন্তায় মগ্ন? জোরে ডাকো, হয়তো ঘুম ভাঙবে। এই কথা শুনে পুরোহিতরা মরিয়া হয়ে উঠল। বাল পূজার একটা ভয়ঙ্কর রীতি ছিল। যখন তারা খুব বেশি মরিয়া হতো, তখন তলোয়ার দিয়ে নিজেদের শরীর কেটে রক্ত বের করত। সেদিন পাহাড়ের চূড়ায় তারা সেটাই করলো, নিজেদের শরীর কাটলো,
রক্তে ভেসে গেল বালের বেদি। সন্ধে পর্যন্ত একটানা চিৎকার, কিন্তু পিন পতন নীরবতা। কোনো শব্দ নেই, কোনো আগুন নেই, কোনো উত্তর নেই। মিথ্যার আসল রূপ হাজার হাজার মানুষের সামনে উন্মোচিত হয়ে গেল। এবার ইলিয়াস আলাইহিসসালামের পালা। তিনি সবাইকে কাছে ডাকলেন। বনি ইসরায়েলের 12টা গোত্রের প্রতীক হিসেবে 12টা বড় পাথর দিয়ে আল্লাহর নামে কুরবানির স্থান নতুন করে তৈরি করলেন। কাঠের ওপর মাংস রাখলেন। তারপর তিনি এমন একটা কাজ করলেন যা দেখে সবাই অবাক হয়ে গেল। তিনি বললেন, বেদির চারদিকে একটা বড় গর্ত খোঁড়ো, আর 4টা বড় কলসি ভরে পানি নিয়ে এসো। 3.5 বছরের খরায় যেখানে খাবার পানি নেই, সেখানে অনেক কষ্টে সমুদ্র বা গভীর কূপ থেকে পানি আনা হলো। ইলিয়াস আলাইহিসসালাম বললেন, এই পানি কাঠের ওপর ঢেলে দাও, মাংসের ওপর। তারা ঢাললো, আবার ঢালো, তারা আবার ঢাললো, তৃতীয়বার ঢালো। এত পানি ঢালা হলো যে কাঠ মাংস সব ভিজে চুপচুপে হয়ে গেল। চারদিকের গর্তটাও পানিতে টইটম্বুর। কেন? কারণ শয়তানের শিষ্যরা সবসময় সন্দেহ খোঁজে, চালাকি খোঁজে। কেউ যেন বলতে না পারে আগে থেকে কাঠের ভেতরে আগুন লুকোনো ছিল। সেটা বন্ধ করতেই সবকিছু ভিজিয়ে দেওয়া হলো। ভেজা কাঠে স্বাভাবিক আগুনও জ্বলে না, আসমানি আগুনের কথা তো দূরে থাক। সবকিছু প্রস্তুত। হাজার হাজার মানুষ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। ইলিয়াস আলাইহিসসালাম বালের পুরোহিতদের মতো নাচানাচি করলেন না, চিৎকার করলেন না। তিনি খুব শান্তভাবে আসমান ও জমিনের মালিকের দিকে হাত তুললেন। তিনি বললেন, হে আল্লাহ, ইব্রাহিম, ইসহাক আর ইয়াকুবের রব, আজ এই হাজারো মানুষের সামনে প্রমাণ করে দিন যে আপনি একমাত্র সত্য, আর আমি আপনার আদেশেই এই সব করেছি সেটাও প্রমাণ করে দিন। হে আমার রব, আমাকে উত্তর দিন। এই পথহারা জাতিকে বুঝিয়ে দিন যে আপনি তাদের হৃদয়কে সত্যের দিকে ফেরাতে পারেন। এই ছোট্ট শান্ত গভীর দোয়া শেষ হতে না হতেই আসমান থেকে ভেয়ে এলো এক প্রচণ্ড আগুনের শিখা। এটা কোনো সাধারণ আগুন ছিল না। চোখের পলকে সেই আগুন নেমে এসে বেদির মাংস, কাঠ, পাথর, মাটি সব পুড়িয়ে ছাই করে দিল। এমনকি চারদিকের গর্তে জমে থাকা পানি পর্যন্ত মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে উড়ে গেল। কিছুই বাকি রইল না। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ থরথর করে কাঁপতে লাগলো। যে বাল সারাটা দিন একটা শুকনো কাঠেও আগুন ধরাতে পারল না, আল্লাহর এক মুহূর্তের আগুনে পাথর পর্যন্ত ছাই হয়ে গেল। হাজার হাজার মানুষ যারা একটু আগে বালের নামে চিৎকার করছিল, তারা এখন ধুলোয় লুটিয়ে পড়ে এক আল্লাহের সামনে কাঁদতে লাগলো। তারা বলতে লাগলো, আল্লাহই একমাত্র সত্য, আল্লাহই আমাদের রব। শতাব্দীর পর শতাব্দী ধরে শয়তান যে মিথ্যা দিয়ে মানুষকে অন্ধ করে রেখেছিল, ইলিয়াস আলাইহিসসালামের এক দোয়ায় সেই বাল দেবতার সমস্ত অহংকার বালুর মতো ভেঙে চুরমার হয়ে গেল। বালের সেই 450 জন পুরোহিত যারা দিনের পর দিন মানুষকে ধোকায় রেখেছিল, তাদের সেদিন চরম শাস্তি দেওয়া হলো। কিন্তু একটা বড় কাজ তখনও বাকি। 3.5 বছর ধরে আকাশ থেকে এক ফোঁটা পানি পড়েনি। ইলিয়াস আলাইহিসসালাম বুঝলেন, জাতি যখন শিরক থেকে ফিরে এক আল্লাহর কাছে মাথা নোয়ালো, তখন আল্লাহ তার রহমতের দরজা খুলে দেবেন। তিনি পাহাড়ের আরও উঁচুতে উঠলেন, মাটিতে মাথা রেখে সেই প্রার্থনায় বসলেন যে প্রার্থনার জন্য পুরো জাতি 3.5 বছর ধরে অপেক্ষায় ছিল। তিনি তার সেবককে বললেন, যাও সাগরের দিকে তাকাও, কিছু দেখা যায় কিনা বলো। সেবক গেল, ফিরে এসে বলল, না, আকাশ একদম পরিষ্কার। ইলিয়াস আলাইহিসসালাম বললেন, আবার যাও। এভাবে 7 বার গেল সে। 7ম বার ফিরে এসে অবাক হয়ে বলল, আমি সাগরের ওপর মানুষের হাতের তালুর সমান ছোট্ট একটা মেঘ দেখতে পাচ্ছি। ইলিয়াস আলাইহিসসালাম সাথে সাথে রাজাকে খবর পাঠালেন, দ্রুত রথ প্রস্তুত করো, পাহাড় থেকে নেমে যাও, নইলে প্রচণ্ড বৃষ্টি তোমাকে আটকে ফেলবে। আর দেখতে দেখতেই সেই ছোট্ট মেঘের টুকরোটা পুরো আকাশ কালো করে ফেলল। প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করলো। আর তারপর 3.5 বছরের সেই ভয়াবহ খরার অবসান ঘটিয়ে মুষলধারে বৃষ্টি নামল। যে বাল দেবতা 3.5 বছরে এক ফোঁটা পানি দিতে পারল না, আল্লাহ এক মুহূর্তে আসমান থেকে রহমতের ধারা বইয়ে দিলেন। জমিন আবার বেঁচে উঠল। কিন্তু রাজা আহাব যখন প্রাসাদে ফিরে রানী ইজেবেলকে সব বলল, কিভাবে আগুন নেমেছে, কিভাবে বালের পুরোহিতরা পরাজিত হয়েছে, তখন রানী সত্যকে মেনে নিল না। সে শপথ করল 24 ঘন্টার মধ্যে ইলিয়াসকে হত্যা করবে। ইলিয়াস আলাইহিসসালাম বুঝলেন, এই পাপিষ্ঠা রানী আল্লাহকে ভয় পায় না। চমৎকার দেখেও সে পাথর হয়ে গেছে। তিনি আল্লাহর হুকুমে সেই জায়গা ছেড়ে মরুভূমির দিকে চলে গেলেন, আর ইলিয়াস আলাইহিসসালামকে তার স্থলাভিষিক্ত করলেন। আর সেই অহংকারী রানী ইজেবেল আর রাজা আহাবের পরিণতি হয়েছিল অত্যন্ত করুণ আর ভয়াবহ, যা ইতিহাসের পাতায় এক অভিশাপ হিসেবে চিরকাল লেখা থাকবে। এবার একটু থামুন। এই গল্পটা 3000 বছর আগের, কিন্তু এটা কি সত্যিই পুরনো হয়ে গেছে? আপনি হয়তো ভাবছেন, আমি তো আর বালের মূর্তির সামনে মাথা নোয়াই না, আমার ঘরে তো কোনো পাথরের দেবতা নেই। কিন্তু পবিত্র কুরআন কেনই বালের কথা উল্লেখ করলো? কোরআনের প্রতিটা কথা তো উদ্দেশ্যহীন নয়। কোরআন আমাদের বলতে চাইছে, বাল মানে শুধু একটা পাথরের মূর্তি নয়। বাল হলো যে কোনো কিছু যার ওপর মানুষ আল্লাহর চেয়ে বেশি নির্ভর করে। একটু ভাবুন, আজকের দুনিয়ায় আমাদের বাল দেবতা কারা? আমাদের চাকরি, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ক্ষমতা, আমাদের ডিগ্রির গর্ব। আমরা কি একটু বেশি উপার্জনের জন্য, একটু পদোন্নতির জন্য, একটুখানি দুনিয়াবি সাফল্যের জন্য আল্লাহর হুকুমগুলোকে হাসি মুখে বলে দিচ্ছি না? আমরা ভাবছি, এই চাকরিটা না থাকলে হয়তো না খেয়ে মারবো, এই ঘুষের টাকাটা না আসলে সংসার চলবে না।
আহা, আমরাও তো সেই প্রাচীন ক্যানানাইটদের মতোই রিজিকের ভয়ে আল্লাহর ওপর আস্থা হারিয়ে ফেলছি। তারা যেমন একটু বৃষ্টির আশায় নিজেদের নিষ্পাপ শিশুকে আগুনে ফেলতো, আমরাও তো ক্যারিয়ারের দৌড়ে অন্ধ হয়ে হালাল হারামের পরোয়া না করে আমাদের সন্তানদের হারাম খাওয়াচ্ছি। আমরা কি নিজেদের হাতেই আমাদের সন্তানদের আখিরাতকে জাহান্নামের আগুনে সঁপে দিচ্ছি না? হযরত ইলিয়াস আলাইহিসসালাম সেই কার্মেল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যে কথাটা বলেছিলেন, সেই কথাটা আজ আমাদের বিবেকের দরজায় কড়া নাড়ছে। তিনি বলেছিলেন, আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? আর কতদিন সত্য আর মিথ্যার মাঝে ঝুলে থাকবে? আল্লাহ যদি সত্য হন তাহলে তারই ইবাদত করো, আর যদি বাল সত্য হয় তাহলে তার পেছনে যাও। কিন্তু আজ চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। আসুন একবার নিজের বুকের ভেতরে তাকাই। আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা সমস্ত বাল দেবতাকে, সমস্ত মিথ্যা অহংকারকে কার্মেল পাহাড়ের সেই আগুনের মতো ছাই করে দিই। ফিরে আসি সেই মহান রবের দিকে, যিনি 3.5 বছরের ফেটে যাওয়া জমিনেও এক মুহূর্তে রহমতের বৃষ্টি নামাতে পারেন, যিনি আমাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন। ইয়া আল্লাহ, আমাদের হৃদয়কে শিরকের সমস্ত অন্ধকার থেকে পবিত্র করো, আমাদের ঈমানকে কার্মেল পাহাড়ের মতো মজবুত করে দাও। আমিন।